শুধুমাত্র বাচ্চার জন্ম দেওয়ার জন্য মানুষ সংসার করে না। সংসারটা একটা অভ্যাস, যা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে। একে অপরের সাথে কথা বলতে বলতে গড়ে ওঠে। একে অপরকে সহ্য করতে করতে এই অভ্যাস গড়ে ওঠে। সংসার মানে হলো একসাথে থাকতে থাকতে একে অপরের গায়ের গন্ধটা আত্মস্থ করে নেওয়া। সংসার মানে হলো মানুষটা মুখের সামনে এসে দাঁড়ালে মানুষটার মনের ভেতর কি চলছে সেটা বুঝে ফেলা। সংসার মানে হলো বর অফিস থেকে ফিরলে এক গ্লাস জল রোজ গিয়ে মুখের সামনে তুলে ধরা। সংসার মানে হলো শার্টের বোতাম সেলাই করতে করতে নিজেদের ভেতরের ভুল বোঝাবুঝিগুলো মাঝে মধ্যে সেলাই করে নেওয়া। সংসার মানে হলো অ্যাডজাস্টমেন্ট, তোমার আমার থেকে আমাদের হয়ে ওঠা। সংসার মানে হলো মাছের ঝোলের নুন বেশি হলেও চুপচাপ হাসি মুখে সেটা খেয়ে নেওয়া। সংসার মানে হলো রোজ বিছানার ওপর রাখা নিজের স্বামীর ভেজা টাওয়ালটা মিলে দেওয়া। সংসার মানে হলো বিয়ের ডেট, একে অপরের জন্মদিনের ডেট ভুলে গেলেও মানিয়ে নেওয়া। সংসার মানে গাঢ় নীল রং নিজের পছন্দ না হওয়ার সত্ত্বেও সেটাকে পরে ফেলা। সপ্তাহের একটা দুটো দিন নিজের সঙ্গীর পছন্দকে গুরুত্ব দিয়ে একটা লাল টকটকে শাড়ি পরে পার্টনারের সামনে এসে দাঁড়ানো। সংসার হলো একটা প্রতিজ্ঞা, যার ভেতরে অভিমান, রাগ, দুঃখ, ব্যথা সবই থাকবে, কিন্তু দিনের শেষে একে অপরের মুখের সামনে ভাতের থালা তুলে দেওয়ার প্রতিজ্ঞাটাকে সংসার বলে। সংসার মানে হলো মাসের শেষে টাকা পয়সার হিসাব করতে করতে একটা দীর্ঘশ্বাস ফেলে স্ত্রীকে জড়িয়ে ধরে বলা, আজ তোমার কোলে মাথা রেখে ঘুমাবো, আজ আমায় একটু ঘুম পাড়িয়ে দেবে। সংসার মানে হলো মাঝরাতে বরকে ঘুম থেকে তুলে শিশির ভেজা রাস্তায় হাঁটতে হাঁটতে যাওয়ার বায়না করা। সংসার করা সহজ, কিন্তু একটা সংসারকে প্রতি মুহূর্তে যাপন করা সহজ না। সংসার মানে হাজারো ব্যস্ততার মধ্যেও একবার অন্তত ফোন করে জিজ্ঞাসা করা, খেয়েছো? সংসারে ওঠা নামা, ভাঙা পড়া সবই থাকে, তাহলেও সংসারে অ্যাডজাস্ট করাটা বড্ড জরুরি।